আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين দেখিতে আসিলাম দুনিয়া দেখিতে আসিলাম দুনিয়া দেখা বলো শেষ চলো এবার ফিরে যাই আখিরাতের দেশ দেখিতে আসিলাম দুনিয়া দেখা বলো শেষ চলো এবার ফিরে যাই আখিরাতের দেশ যে দেশেতে ছিলাম আগে যে দেশেতে ছিলাম আগে চলো সে দেশে কিসের নেশায় বসে আছো এই মিছে দুনিয়াতে কিসের আশায় বসে আছো এই মিছে দুনিয়াতে। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই জলসার সভার সভাপতি এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই এবং বাবাজিরা আমার এবং বাড়ি থেকে শুননেওয়ালি পর্দানাসীন মা এবং ভগ্নীগণ, তারপরে পরে প্রশংসা মাত্র আল্লাহর, যিনি আপনাকে আমাকে আজ এই জলসার দিনে আজকে আমাদের প্যান্ডেলের ভিতরে আসার শোনার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা মুখটাকে বন্ধ না রেখে, মুখটাকে হারাম করার চেষ্টা না করে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুলো কর্মের সেরা আমিন আল্লাহ মরুদ্দুলাল তাজদার মাদানী নবী কুল শিরোমণি নবী মক্কি নবী মাদানী
যে নবী ইসলাম খানাকে পরিচালিত করতে গিয়ে কত দুঃখ বেদনা কত মার খেতে হয়েছে, সেই নবী অথচ তিনি ইসলাম খানাকে ছাড়েননি। শুধু তাই নয়, ইসলাম খানাকে তো ছাড়ার দূরের কথা, তিনি ইসলাম খানাকে ছাড়ার অনুভবও তিনি করেননি। সেই নবীর উপর লাখো লাখো শান্তির ধারা বিবর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারিন ইসলাম, আমি আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয় নিয়ে এসেছি, অনেকেই বুঝে নিয়েছেন যে আমি কি বিষয়ে আয়াত পড়েছি, অথচ বিষয়ের নামটা বলে দিলে একটু ভালো হয়। আমি আজকে যে বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টার নাম হচ্ছে আল্লাহর উপর ঈমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিরকম ঈমান আছে আমাদের। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলে আমার বক্তব্য ইতি করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেয় তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি মুনীব। যে আমি একটা প্রথমে উদাহরণ দিই, যেমন একজন দার্শনিক বলেছেন যে ঈমানের কোনো নিজস্ব কোনো রূপ নাই, ঈমানের নিজস্ব কোনো রূপ নাই। যেরকম পানির রূপ নাই, পানির যেরকম নিজস্ব কোনো রূপ নাই, সেরকম ঈমানেরও। আমরা ভাবছি তাহলে কি করে? শুনেন, একজন দার্শনিক বলেছে যেরকম পানির ভিতর, যেরকম পানিকে যে কোনো জায়গাতে ভরবেন, বোতলে ভরবেন তাহলে বোতলের রূপ ধারণ করবে। বালতিতে আপনি পানিকে রাখবেন, সব বালতির রূপ ধারণ করবে। আপনি পুকুরে, অনেক অনেক পুকুরে দেখবেন পানির রূপ আলাদা। তাহলে আমরা বুঝতে পারলাম পানির রূপ আলাদা, সেই রকম ঈমানেরও রূপ আলাদা। কেমন করে আমি বলছি শুনেন। আমি দুটি ইবাদতের কথা বলছি যার মধ্যে ঈমান কিরকম লুকিয়ে আছে দেখেন। ঈমানটা যেমন আপনি মসজিদের ভিতরে আপনি নামাজ পড়তে লেগে যাবেন, মসজিদের ভিতরে আপনি নামাজ পড়তে লেগে যাবেন, দেখবেন কোন সময় বাচ্চা ছেলে হোক বা বড় মানুষই হোক আপনার সামনের দিক দিয়ে বের হয়ে চলে যাবে, সেই সময়তে আপনি তাকে আপনি বাধা দিবেন, তাকে হাত দিয়ে আপনি রুখবেন। কেননা আমরা জানছি যে ব্যক্তির নামাজ পড়লে তার আয়া দিতে বের হতে হয় না, গুনাহ হয়। তাহলে এটা হচ্ছে নামাজের রূপ। আরেকটি রূপ কিরকম? আমরা রমজান মাসে রোজা রাখি, আমরা রমজান মাসে রোজা রাখি, আমরা ফজরের আগে আমরা সাহারি খাই, সাহারি খাওয়ার পরে আমরা সারা দিন আমরা অনাহারে থাকি। তার আগে তো আমরা কোনো পানি পান করি না, কোনো খাবারও খাই না, কোনো খাবারও খাই না, কোনো পানিও পান করি না। যখন মাগরিবের আজান হয়ে যায়, যখন মাগরিবের সময় হয়ে আসে, তখন আমরা ইফতার করি, তখন আমরা রোজা খুলি, তার আগে আমরা কিছু পান করি না। তাহলে এটা রমজানের ঈমানের রূপ হয়ে গেল। এবার চলেন, ওই রকম আমাদের ঈমান, ঈমানের কোনো নিজস্ব রূপ নাই। যে কোনো আমলে বলবেন, যে কোনো ইবাদতে বলবেন, সেই রকম ঈমানটা ঢুকে যাবে। দেখেন, আমরা পৃথিবীতে এতগুলি চাষ করার পরে, পৃথিবীতে এত সুন্দর করে গড়ানোর পরে, পৃথিবীতে এত কাজ করা সত্ত্বেও আমরা পৃথিবীতে আজ মার খাচ্ছি কেন? পৃথিবীতে আমরা মার খাচ্ছি কেন? মার খাচ্ছি এমন ভাবে, দেখেন যেমন নরেন্দ্র মোদী আমাদের উপর স্টিম লড়াই চালাচ্ছে, নরেন্দ্র মোদী আমাদের উপর স্টিম লড়াই চালাচ্ছে। কেন আমাদেরকে মার খাতে হচ্ছে, মার খাচ্ছি পৃথিবীর ভিতরে? নিশ্চয় আমাদের কিছু ভুল ত্রুটি আছে, নিশ্চয় আমাদের কিছু ভুল আছে, না হলে আমরা পৃথিবীর ভিতরে আমরা মার খাবো না, মার খেতে হতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষকে, যে হে পৃথিবীর মানুষ, তোমরা এতগুলি পৃথিবীতে কাজ করার পরেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমরা মার খাচ্ছ কেন? পৃথিবীতে তোমরা আমাকে তিনখানা যদি আমাকে ব্যবস্থা করে দিতে পারো, তাহলে তোমাদের পৃথিবীতে কেউ
মারতে পারবে না। পৃথিবীতে কেউ তোমাদেরকে মারতে পারবে না। মারার তো দূরের কথা, তোমাদেরকে কেউ তোমাদের সামনে কেউ খারাপ ভাষা কেউ বলতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে গ্যারান্টির সাথ দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে তিনখানা ব্যবস্থা করে দিতে পারো রে, তাহলে তোমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করবে। পৃথিবীতে তোমাদের শরীরে কেউ আঘাত করতে পারবে না, পৃথিবীতে কেউ তোমাদেরকে মারবে না, পৃথিবীতে তোমাদেরকে কেউ গুমরাহি পথে নিয়ে যেতে পারবে না। তোমরা যদি আমাকে সেই তিনখানা ব্যবস্থা করে দিতে পারো, সেই তিনখানা ব্যবস্থার মধ্যে থেকে প্রথম নম্বর ব্যবস্থা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে আমরা পৃথিবীতে যদি আমরা ভালোভাবে চলি, পৃথিবীতে যদি আমরা মার যদি না খেতে চাই, তাহলে এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে লা শারীকা লাহু বলে বিশ্বাস করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আমাদের ঈমান কেমন আছে শুনেন। ধরেন আপনাদের এই গ্রামের ভিতরে দুটি ছেলে ঝগড়া করছে, উদাহরণটা ভালোভাবে শুনবেন। দুটি ছেলে ঝগড়া করছে, কি নিয়ে ঝগড়া করছে? একজন যুবক বলছে যে আমি তোকে অমুক দিন ৫,০০০ টাকা দিয়েছি বা ৫০০ টাকা দিয়েছি, যাই হোক। আর একটি ছেলে বলছে আমাকে দাও নাই। এই বিষয় নিয়ে তার পাশে থেকে একজন যুবক এসে বলছে যে হে আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমরা ঝগড়া কেন করছো? তো আব্দুর রহমান এবং আব্দুর রহিম বলা বলে করছে যে অমুক দিন ওকে ৫,০০০ টাকা দিয়েছি আর ও বলছে দেয় নাই। দেখেন আমাদের পৃথিবীর ভিতরে কিরকম ঈমান আছে, ইঙ্গিত ইশারাটাকে বুঝলেন। समझदार के लिए इशारा ही काफी है। লোকটা সাইড থেকে এসে বলছে আল্লাহ যদি থাকে তাহলে বিচার হবে। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ যদি থাকে তাহলে একদিন বিচার হবে। বিশ্বমন করালেন কথাটা সম্পূর্ণ ভুল বলেছে, সম্পূর্ণই ভুল। আল্লাহ কি আবার যদি হয়? তো এরকম আমাদের ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এক নাম্বার ব্যবস্থা হলো তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার ঈমানের কথা বলে দিল, এক নাম্বার ব্যবস্থার কথার পরে কথা বলে দিল, এক নাম্বার ব্যবস্থার কথার পরে দুই নাম্বার ব্যবস্থার কথা বলছে। এ পৃথিবীর মানুষ, দুই নাম্বার ব্যবস্থাটা তোরা কি করে করবে শুনে নাও। তার দুই নাম্বার ব্যবস্থার কথা বলছে ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আমাদের বিশ্বনবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে হবে। আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে কার উপর? নবীর উপর। দেখেন আমরা পৃথিবীতে আমাদের কোনো ঈমানই নাই। দুজন সাহাবীর কথা বলছি। দেখেন চাকর এবং চাকরানের দুটি সাহাবী, তাদের নাম হচ্ছে বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির। সুমাইয়া তারা দুজন যখন ঈমান নিয়ে আসে,
তখন আবু জাহেলের লোকেরা এবং আবু জাহেল তারা জানে না যে এরা দুজনে ঈমান এনেছে। ঈমান যখন এনে নিয়েছে, ঈমান আনার পরে অনেক দিন পরে আবু জাহেলের দারওয়ানেরা আবু জাহেলের যখন জানতে পারলো যে সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির ঈমান এনেছে আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, যখন জানতে পারলো তখন আবু জাহেল বললেন তার দারওয়ানদেরকে, তার বলল যে অমুক গ্রামের অমুক জায়গাতে খবর দিয়ে দাও, যাতে করে অমুক গ্রামের অমুক জায়গাতে এক জায়গাতে ওই গ্রামের লোক জমা হয়ে যায়। যেমন ধরে নেন আপনাদের এই এলাকার মানুষ এক জায়গাতে একটি ফিল্ডে এক জায়গাতে জমা হয়ে যাবে, সেই রকম করে আবু জাহেল ঘোষণা করে দিল যে অমুক জায়গাতে যে তোমরা সকলেই অমুক জায়গাতে যে দাঁড় হয়ে যাবে। সেই রকম করে সবাই দাঁড় হয়ে গেল, সবাই দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে যাওয়ার পরে সেই জায়গাতে বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির দুজনেই হাজির ছিল। তারা দুজনেই হাজির হয়ে যাওয়ার পরে তার প্রথমে বিবি সুমাইয়াকে জিজ্ঞাসা করছে, রে সুমাইয়া, আমি শুনেছি তুমি নাকি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি শুনেছি তুমি নাকি আল্লাহর নবীর উপরে ঈমান এনেছো। সুমাইয়া বলছে,